অন্যায় করলে শাস্তি পেতে হবে, এটা চিরন্তন সত্য কথা। আপনারা সকলেই জানেন অন্যায় করে কেউ কখনো পার পায়নি আর পাবেও না। আমি উদাহরণস্বরূপ একটা কথা আপনাদেরকে জানাই, এটা আপনাদের সকলের জানা আছে, তারপর আমি জাস্ট বলছি আর কি। এটা উদাহরণ। কিন্তু আজ থেকে 13 বছর আগে বিএনপির একজন সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুকী, ওনার উপরে সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সাহা, উনি কিন্তু তাদের উপরে টর্চিং করে, ওনার উপর অত্যাচার করে, নির্যাতন করে এবং ওনার গায়ে হাত উঠিয়েছিল। আপনারা অনেকে জানেন, এটা তো মিডিয়াতে এসেছে, পত্রপত্রিকা এসেছে। দীর্ঘ 13 বছর পর বিপ্লব কুমার সাহার বিরুদ্ধে এই বিএনপির সে সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুকী, উনি কিন্তু মামলা দিয়েছেন। আপনারা দেখেছেন, এই রিসেন্ট কয়েকদিন আগে মামলা দিয়েছেন। এটাই বাস্তবতা। মামলা যেহেতু দিয়েছেন, উনি অবশ্যই মামলা নড়বেন। এই 13 বছর হয়তো মানুষ সুযোগ পান নাই বা কোনো স্কোপ তার ছিল না, যার কারণে উনি মামলা দিতে পারেন নাই। এখন সুযোগ পেয়েছেন, মামলা দিয়েছেন। এটাই বাস্তবতা। যদি আপনি অন্যায় করে থাকেন, কারো ক্ষতি করে থাকেন, হয়তো বা কোনো না কোনো ওই সময়টা আপনি সুযোগ পাচ্ছেন না, কিন্তু কোনো না কোনো এক সময় সুযোগ এসে যাবে। এটাই বাস্তবতা। কারণ সময় সকলের এক সময় একরকম যায় না, সময়ের পরিবর্তন আছে, বিবর্তন আছে। তাই এই বিষয়গুলো মাথায় রেখে সবারই চলা উচিত। 13 বছর পর বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকী, উনি কিন্তু বিপ্লব কুমার সাহার বিরুদ্ধে মামলা দিয়েছেন। অবশ্যই এর বিরুদ্ধে কিন্তু একটা আইনি যে ব্যাপার আছে, এটা কিন্তু চলতেই থাকবে এবং চলবে। তো আসলে আমি বোঝাতে চাচ্ছি যে অন্যায় করে কেউ কখনোদিন পার পায় নাই আর পাবেও না, এটাই বাস্তবতা। যদি কেউ অন্যায় করে চুপচাপ থাকে, মনে করে যে আমাকে কেউ কোনো দিন ধরতে পারবে না, আমাকে কেউ এর শাস্তি দিতে পারবে না, তাহলে এই ভুলটা অনেক বড় ধরনের ভুল। কারণ যুগে যুগে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, অন্যায় যারা করেছে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হয়েছে, তার সাজা তাকে পেতে হয়েছে। এই জন্য আমরা আমাদের চলার পথে এই জ্বলন্ত উদাহরণগুলো আমরা দেখে শুনে বুঝে আমরা চিন্তা করব যে এটা আমাদের করা উচিত কি করা উচিত না। অর্থাৎ আমি মনে করি যে অন্যায়টা না করাই ভালো। সবাই তো এটা বুঝেন, অন্যায় না করাই ভালো। কি দরকার? অন্যায় করে যদি ভালো নাই থাকা যায়, তাহলে অন্যায় করার প্রয়োজনটা কি? আপনি 20 বছর আগে, 30 বছর আগে অন্যায় করবেন, 30 বছর পরে এসে সেটা রেজাল্ট হবে, তার শাস্তি আপনাকে ভোগ করতে হবে, আপনাকে পালিয়ে বেরোতে হবে, সমস্যায় পড়তে হবে। শুধু কি নিজে, এর জন্য সেই পরিবারটা পর্যন্ত কিন্তু সমস্যায় পড়ে, পরিবারটাও সমস্যায় থেকে যায়। তাই আমি বলবো যে আমাদের এটা থেকে বিরত থাকা উচিত। আমরা কখনোই আমাদের ক্ষমতার ব্যবহার করব না, আমরা কাউকে আমাদের অবস্থ করব না। আমাদের যে চলার যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই স্বাভাবিকভাবে আমরা চলবো। তাহলে মনে হয় আমরা সবাই ভালো থাকতে পারবো। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, আর এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।